আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়। লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জানাই দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। আল্লাহর হাবিবে কইলা পাঁচটা জিনিস আছে, পাঁচটা জিনিসের ইলম আমি কইতাম পারতাম না, বরং আর কোনো নবীও জমিনও কইতে পারছেন না। এই পাঁচটা জিনিসের ইলম হইল গিয়া আল্লাহ রব্বুল আলামিন তান খাস পাঁচটার ইলম। পাঁচটা কিতা ও আয়াত কইছেন, ও আয়াত কইছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম। মানুষ কবে মরব, কবে বা উঠিব, কবে কিয়ামত সম্পর্কে, মৌত সম্পর্কে দুনিয়ার কোনো মানুষে কইতে পারছে না, পারত নাই। মানুষ বালাবালি আটে বাড়িত গেছে, হুনো আখতা খবর আইছে, হলো না নাই, ওর না নিলা ঘটনা মেলাও। ইজা জা আজালুহুম বালা ইস্তাগফিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। যেই মানুষের যেই টাইমে গিয়া আজল শেষ হয়ে যাইব, টাইম শেষ হয়ে যাইব গিয়া, তার ওয়াক্ত শেষ, দুনিয়ার জিন্দেগি রিজেক পুরা হয়ে গেছে গিয়া, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আইব, আওয়াজ আওয়ার লগে লগে তার দুনিয়ার রিজেক শেষ। যেই কোনো অবস্থার তা হোক, চাই আসমানতা হোক, চাই জমিনতা হোক, চাই সোয়ারির উপরে তা হোক, চাই গাড়ির মধ্যে থাকুক, চাই ফ্লাইটও হোক, যে কোনো হালতর মধ্যে থাকুক, তার সময় শেষ হওয়ার লগে লগে দুনিয়া ছাড়িয়া যাইতে লাগব। ইলা নাই বলে সামান্য সময় ভাইমু আমি বাড়িখানো যাই, তোরা আরাম করি গিয়া, এই সময় কেউ দিত নাই। ইজা জা আজালুহুম বালা ইস্তাগফিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগ হইতো না, পিছ হইতো নাই, ঠিক টাইমও তার ইন্তেকাল হইব। ঠিক টাইমে ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি আসমানও থাকো, বুরুজও থাকো, মুমার মৌত আইলে হনর মাইতে মৌত হইব। আমার সাহাব হল খার কোনবেলা মৌত হইব ঠিক নাই। আগামী বছর যে ওয়াজর মাহফিল আপনি আমি ফাইমু কোনো বিশ্বাস নাই, ফাইমু বলিয়া কোনো ইয়কিন নাই। আরো এক ওয়াজ হওয়ার কোনো ইয়কিন নাই যে আমি বাঁচিমু থাকমু আর ওয়াজর মাহফিল ফাইমু আর ওয়াজ থাকি সব আসিল কর্মী সুযোগ আর ফাইবা করি, ঠিক নাই। এর কারণে যত বিল তুমি সময় পাও তোমার হায়াতর, আজ আমি পাইছি, আজ টাইমটারে তুমি নষ্ট করিও না, বেকার করিও না। এই বেকারির সুযোগটা তুমি লইও না, ওয়াজর সুযোগ লও, ওয়াজর দিকে দিয়া অগ্রসর হও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হাসিল করো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর জান্নাত তল হাসিল করো। কাল কিয়ামতের ময়দানও আল্লাহর নবীর শাফাআত পাইবাই, আল্লাহর নবীর জান্নাত তলে আইবাই। আমার বুজুর্গ হল এই দুনিয়ার জিন্দেগি সাধারণ জিন্দেগি, ওয়াজর মাহফিল সারিয়া লাভ আপনার আমার কিচ্ছু হইতো না, বরং ক্ষতি হইব। এক ওয়াজর মাহফিল অত সওয়াব, অত বেহতরিন আর অত খয়র বরকত আল্লাহ পাকে রাখস। হদিস আর যে আল্লাহ রব্বুল আলামিন ফরিস্তা হলে জিকাইব যে আমার বন্দা হলে বইয়া কিতা কররা, বলে আপনার জিকির কররা, আপনার জিকির, বলে আমার দেখছইনি, বলে না, বলে যদি দেখতা তো পাগল হয়ে গেল, আরো বেশ করি করলাম, আরো বেশ করি করলাম রে। বলে কিয়র ডরে, বলে জাহান্নমর ডরে, বলে জাহান্নম দেখছইনি, বলে না, বলে যদি দেখতা, বলে ইটা যদি দেখতা তে আরো বেশি ভাড়া চাইলা অনে জাহান্নম থাকিয়া, আরো বেশি, আরো আরো বেশি। এখন জেলা দোয়া কররা, রব্বানা নাউযু বিকা মিন আযাবিন নার।
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ফিতনাতিল কবর ওয়া ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। যদি দেখতা আরো বেশি বানা তলব হরলা অনেক কইলা অনেক দিন রাত খাওয়া পিয়া উঠা বসা সারা সালি দিলা অনেক আর সালিয়া আপনার জিকিরের মধ্যে লাগিয়া রইলা অনেক। এর বাদে আল্লাহ বরিষ্ঠ হলে কইবা কি আশায় বলে জন্নত তো দেখছই নি তারা বলে জি না, জন্নত তো দেখছই না বলে জন্নত যদি দেখতা, যদি এরা আপনার বন্দা বকলে যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত যারা এরা যদি আপনার বেশ দেখতা তাহলে পাগল হইয়া দুনিয়াত খাওয়া পিয়া গা ধোয়া উঠা বসা সারা সারি দিলা অনেক আর সারিয়া খালি জন্নতর তলাশ হওয়ার জন্নতর তলব রইলা বলে কি কারণে বলে আপনারে খুশ করার কারণে বলে আমারে তারা দেখছেন বলে না বলে যদি দেখতা আল্লাহরে দুনিয়ার থাকতে বলে তাহলে তো এটা পাগল হয়ে গেল বেউস হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনে কইব ফরিস্তা হলে তুমি তাই সাক্ষী থাকো যে বান্দাও হল কয়েকজন গিয়া বইছেন ওয়াজর মাহফিল ফলনা মাদ্রাসার সামনে ফলনা গাঁও ফলনা মসজিদের সামনে আমি আমার এই বন্দা অখলরে আমার পক্ষ থাকি ওভার হিসাবে মাফ করিয়া দিলাম। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলর মানুষরে মাফ করিয়া দেন। আমার ভাই অকল ই কথাখানায় আমারে আপনারা খোয়ানি লইতরা যদি আপনারা মাহফিল আইন সারাতে আমি আমার যে আয়াত অকল পড়িছিলাম ও আয়াত সম্পর্কে আমি ওয়াজ আরম্ভ করলাম মানে কিন্তু আপনারা বাড়ি করো বনো আমি খারে কইতাম আর খেয়ে শুনতো আর খেয়ে নিত আর খেয়ে আপনার বলতো ফকেটও খেয়ে লইত। আমার চাহ বহল আপনারা গেছে বারবার অনুরোধ করিয়ার যদি আপনার জন্নতর তলব থাকে আল্লাহর তলব থাকে দেখো চোখ মুজি যাইবা চোখ মুজার সময় হয়ে গেছে কি সারার দাড়ি বাকি আনলে এলার্ম হয়ে যায় যে তোমার সময় হয়ে গেছে গিয়া ইনভার্টারও এলার্ম খেছে যে সময় ইনভার্টারর চার্জ যায় গিয়া ব্যাটারির চার্জ তখন লাল বাতি জ্বলে বলেও যাইব গিয়া সামান্য সময়ের ভিতরে। আপনার আমার যখন দাড়ি বাকি গেছে গিয়া তখন এলার্ম আইছে যে তুমি আর বেশ নাই তোমার লাল বাতি জ্বলি গেছে। আমার সাহাব হল যেন যেখানো আসো মেহরবানি করিয়া আপনার ওয়াজর মাহফিল খানোয়াও ওয়াজর মাহফিলর কদর বুঝাইতে না ইগান মনত করা এই ফুলিন্তর মাদ্রাসা গুরুত্বর নাই ফুলিন্তর মাদ্রাসার জরুরত কতখান মানুষে বুধবার না ফুলিন্তর মাদারিসর ওলা দরকার যে যার কোনো সীমা নাই ফুয়াইন্তর মাদ্রাসার যে আন্দাজার দরকার এর তাকিয়া আরো 4 গুণ বেশি দরকার ফুলিন্তর মাদ্রাসার দরকার বেশ ফুলিন ওলা জিনিস ওলা মায়ার বাফর গেছে আওলাদর মাছ থাকি ফুলিন ওলা মায়ার যার কোনো সীমা নাই। ফুলিন যদি হেওর কয়টা হয়ে যায় আর দিনদার হয়ে যায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা মান কানাত লাহু আরবাউ বানাতিন কুন্না লাহু হিজাবাম মিনান নার। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যেই ব্যক্তির 3-4টা ফুলিন হয়ে গেছে নিয়া আর এই ফুলিন যদি দিনদার হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এই রারে ফেসিলিটিদের যে এই 4 ফুলির কারণে এই ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিলায়। মরার বাদে যেই সময় আপনারে যদি ঘোষণা হয়ে যায় জাহান্নামী বলিয়া 4 ফুলির খাতিরে আপনারে মাফ করে দিলাইব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার কোনো দরা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল ফুলিন্তর মাদারিস ফুলিন্তর তালিমর ওলা কমিয়ে হলো যার কোনো সীমা নাই।
বেটাইন তাকিয়া মহিলার মাদ্রাসা, ফুলিন্তর মাদ্রাসা, বানাত মাদ্রাসা, সোয়ালি মাদ্রাসার প্রয়োজন বেশি। ফুয়াইন ফোড়াইন কি কারণে? মানছে ফুয়াইন যেগু আতুর লুলা আউয়া খানা দিলাইলা মাদ্রাসাত শয়তান যেগু 101 ইবলিস লগে অগু হইলা মাদ্রাসাত দিলাই দেয় অগু মাদ্রাসা দিলাইলা কি কারণে? বলে অগিয়ে মরিয়া ফেললে দোয়া করব মরিয়া আনলে ফুয়া দোয়া করবো, ফুলিয়ে দোয়া করে নানি? ফুয়াইন তাকে ফুলিনতে বেশি দোয়া করো। আমি হামেশা দেখিয়া ফুলিনতে বেশি দোয়া করেন। ফুলিন জরুর ফুলিনতে দোয়া বেশ করেন। ফুলিন তো দিল নরম, বাপরে দিয়া মায়া বেশ থাকে, মা বাপরে দিয়া মহব্বত বেশ থাকে ফুলিন তো। এর কারণে খালি ফুয়া ফুঞ্চ আপনারা মেসা বকলে ওয়াজ কইন কিতাব কইন ইজা মা যাল ইনসান ইন খাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদকাতিন জারিয়াতিন ওয়া ওয়ালাদিন সালিহ ওয়া ইলমিন ইউনতাবাউ বিহিন নাস। হামেশা শুনইন আপনারা ওয়াজ ও বেসা বকলে কইন মানুষ মরার বাদে তার আমল নামা জারি থাকে। 3 জিনিস যদি দুনিয়ার থাকে, তার আমল জারি লেখা নেকিস লেখাও। মানুষ মরি গেছে কিন্তু আমল নামার লেখা চলে। কি? যদি তার সদকায় জারিয়া থাকে, মসজিদ এখন বানাইছে, মাদ্রাসা বানাইছে, খুয়া একগু মানুষে পানি খাইবার লাগি দিছে, এক মানুষে টিউবওয়েল এগু দিছে, অগুন সদকায় জারিয়া। মানুষরে রাস্তা দিয়া দিছে, এইবার রাস্তা নাই, হইল আমি রাস্তা এগু দিয়া দিমু, সারা এই গ্রামের মানুষ 2-3 গাঁৱৰ মানুষ আইবা যাইবা, আওটা সদকায় জারিয়া। সদকায় জারিয়া কিবা তো ওয়ালাদুন সালেহ, নেক বাচ্চা যদি হয়, নেক বাচ্চা খালি ফুয়াইন নাই, মানুষে খালি ফুয়াইন ফড়াইন মাদ্রাসাত মরার বাদে ওগিয়ে দোয়া করবো আর নেজাত পাইমু। জেলা ফুয়াইন বলদর মধ্যে ফুয়াও শরিক, ফুলিও শরিক। বলদ খালি ফুয়াইন নাই, ফুলিরও। ফুলিন তোর শিক্ষার ওলা জরুরত, যার কোনো সীমা নাই। ফুয়াইন তোর কতবিল শিক্ষা না দিলে বেটিন তাকে শিক্ষা লইতে পারবো, কিন্তু ফুলিনতে অন্য তাকে শিক্ষা লওয়া বড় মুশকিল, বড় মুশকিল। ফুলিন তোর শিক্ষার দরকার আইস তাকিয়া নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মারিয়া আর আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালামরে শিক্ষা দিছে, তালিম দিছে। আল্লামা আদম আল্লাসমা কুল্লাহা, আদম রে মানা, আদম রে শিকাইছে, আদমে হাওয়ারে শিকাইছেন। হাওয়া আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে শিকাইছে। খালি একদিকে যদি ইলিম থাকে ওই না, উভয়ের ইলিম হইতে লাগে, উভয় দয়া ফক্কর ইলিম হইতে লাগে, দয়া ফক্কর ইলিম হইতে লাগে। আমরা আর খালি চাই মানুষে সীমাবদ্ধ করে লাইছে ফুয়াইনটোর মাঝে ইলিম, ইলা কোনো সীমাবদ্ধ নাই। সারা নবীসকলের জমানাত আল্লাহ রব্বুল আলামিনে ইলিমর সাগর ছাড়ি দিছে, ইলিম ছাড়া নবুয়তি পাইছেন না। আদম আলাইহিস সালামর কথা কইল আল্লামা আদম আল্লাসমা, আল্লাহ শিক্ষা দিছে হইল আদম রে, এর বাদে নবুয়তি দিছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হইয়া ইলা থানো আল্লাহ পাকে ইলম দান করছে, ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ ওয়ান নবিয়িনা মিন বাদ। কোরআনে করিমের মাঝে আল্লাহ কর, কোরআনে করিম আর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একেবারে ফয়লা শুরু করতে সময় আনছেন, ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ ওয়ান নবিয়িনা মিন বাদ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিও ও আয়াত দিয়ে আরম্ভ করছে। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ ইলম দিছে, ওয়াহি দিছে ফয়লা। ইলম কোন জমানাত ছাড়িয়া নাই, ইলম ছাড়িলে আল্লাহ পাওয়া যায় না, ইলম ছাড়িলে বেহেশত পাওয়া যায় না, ইলম ছাড়িলে জান্নাত পাওয়া যায় না, ইলম ছাড়িলে না দুনিয়া পাইবাই না আখিরাত পাইবাই। সেলা ইলম বেটাইন তোর দরকার, ওলা বেটিন তোর দরকার। আল্লাহর নবীর হাদিসও আইছে,
বেটাইনতেও শিকি দেয়, বেটিনতেও শিকি দেয়। সদকায়ে জারিয়া ওয়ালাদুন সালেহ, ওয়ালাদ ফুয়াও ফুলিও, ফুয়াও ফুলিও, ফুয়া জ্বালা ফুলিওলা। আপনার ফার্স্ট হুয়া বা সাত হুয়া, সাত হুয়ারে দিছ চাকরিত, ফড়াইয়া ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, IPS বানাইয়া থৈছ, DC হইছে, মন্ত্রী হইছে, বিভিন্ন ধরনের পদ ফুয়াইন দিয়া থৈছ, পদ থৈছ। আর বাড়িত আপনি ফর দিতা আর ফুয়াইনতে চাকরি করা টেকা ফাটাইতা আর আপনি খাইতা, ওই তো খাইতা দুনিয়াত খাইতায়। যখন আপনি বেমার পড়লায়, সারা ফুয়াইনতে খবর পাইলা যে আমরা বাপর কিডনি ফেইল হয়ে গেছে, বাপ সিরিয়াস বেমার, মরাজুল মৌত, মরার বেমারও, ক্যান্সার বা অন্য কোনো বেমার আল্লাহ মাফ করুক, ওলা একটা বেমারের খবর পাইলা সারা ফুয়াইন আইবা, সারা ফুয়াইন আইবা, আইয়া বইবা। এরেও মাটিত বইতে পারেন না, বাপ তলে তারা মাটিত বইতে পারেন না, ফ্যান ভিন্ন, ফ্যান বুঝছেন নানি, চেয়ারও বইছেন চাইর বাই ফুয়াইন, ফড়াইয়া যে ফুয়াইন তোর বেটায় ডিগ্রি চাকরি লোয়াইছিল, আইয়া চাইর বাই বইবা। যদি একু দিনদার ফুরি থাকে, একু বাচ্চা থাকে, আর বেটা মরি যার মরাজুল মৌত, ও সময় হিতানো বইয়া কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে। আর হেনটাইন বইছেন তো ফুয়াইন সারা চাকরিয়ান, চাইর বাই চেয়ারও, সেও সিগারেট জ্বালাইতরা, সেও ঘুরিয়ে খাইতরা, বাপর কিতা করা যায়, কোন হসপিটালে নেওয়া যায়, শিলং নিতায় নি না বেলুর নিতায় না চেন্নাইত নিতায় ও সময়। আর ইবাই ফুলিন দুগু আসেন বা ফুয়া আঠুর এগু আছে, মনত করো লেংরা হাফিজ হয়েছে, কিছু কোরআন পড়িছে, আর ফুলিন কিছু কোরআন পড়িছেন, ওগুনতে বইয়া খাসাত পড়ি খৌকা চাই আপনারা। ও মরার সময় বেটার কোন ফুলিতে খা, কোন আওলাদে খা, আমার যেগুন বড় বড় IPS বানাইছে ডিগ্রি আলাপ, ইটা খাম আইলানি, মরার সময় হৌ আঠুর মোল্লা বেটা হাফিজ কিবা তো কিছু ভরিছে, কিবা তো ফুলি যে তালিম ফড়াইয়া গেছিল, বাপর হিতানো বইয়া মাতার সামনে বইয়া সুরাও হল ফড়ের, কোরআনর এক মাতার তাকিয়া ফড়ের, কিবা তো সুরা ইয়াসিন ফড়ে, সুরা ইয়াসিন। এই ইয়াসিন পড়া অবস্থাত বেটাই শুনের, আর শুনিয়া দম গেছে, কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হইয়া দম গেছে। শুনি কোরআন শুনি দমলার, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। ও কোন আওলাদ খাম আইলো মরার সময়, হাদিস শরীফের মাঝে আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা, এক মানুষ মারা যায়, আর এই মানুষ জাহান্নামী হয়ে যায়, আর এই মানুষ যদি দুজখী হয়ে যায়, আর তার আওলাদ যদি ফড়নেওয়ালা তখন ভুয়াই নৌকা ভুলি নৌকা, তার হিতানোর মধ্যে বইয়া সিন সুরারে পড়েন, কোরআন শরীফ তিলাওয়াত করেন। আল্লাহ রব্বুল আলামিনে এই ইয়াসিনের বরকতে আর কোরআন তিলাওয়াতের বরকতে এই দুজখী মানুষের লগে লগে আল্লাহ মাফ করি দিলায়, লগে লগে মাফ করিয়া দিলায়। বেজাবির মধ্যে আমার খেয়াল আল করেছি, সুরে ফাতিহার ফজাইল ফজিলতর মধ্যে লেখরা যে পুরানা জমানাত এক শখস আছিল বড় জাননেওয়ালা আর বড় কাজী ফয়সালা দেনেওয়ালা। কোনো কারণে মৌতর সময় বিচারা দুনিয়া ছাড়িয়া গেছে, গিয়া মরি গেছে, মরার বাদে আল্লাহ তার হিসাবও ধরি লইছে। আল্লাহর নবী কইতা কানা মিম্মান কাবলাকুম, তোমার তানোর আগত, অর্থাৎ আমার যুগের আগে এক মানুষ আছিল, এক কাজী আছিল, মরা যাওয়ার বাদে আল্লাহ হৌসিবা পা উঠি যা, তার হিসাব লওয়ার
তারে পাকলা গেছে, তারে আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামে দিত, তারে নিয়ে জাহান্নামে দেওয়া হয়ে গেছে। কিছুদিন বাদে তার ছুটোর একুয়া দুনিয়ার তুইয়া গেছিল কুটিমুটি 1-2 বছর 2.5 বছর। কয়েকদিন পরে ও বাচ্চা বড় ইয়া মসজিদও গেছে, আর মসজিদও গিয়া মেসাবে কইছেন কয় আমার লগ ইয়া খো বিসমিল্লাহির রহমানির রহিম, ও ফুয়া কইস। এর বাদে কইলা খো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফুয়া গিয়া মেসাবর লগে কল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেমনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইছে কোয়ার লগে লগে আল্লাহর আরশে আজিম থাকি আল্লাহর রহমতর জুস উঠিছে। আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে আই আসমানের মধ্যে এলান করি দে, ও আমার বরিষ্ঠ হল এই যে ছোট বাচ্চায় হল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই নাবালিক ছোট বাচ্চায় কিতা জানেন আমি রব্বুল আলামিন আমার প্রশংসা করেন, আমার তারিফ করেন, আমার রাই বুজুর্গিরে বয়ান করেন, আমার সিবাতরে বয়ান করেন। কুটিমুটি বাচ্চা, এই বাচ্চায় আমার তারিফ করেন, আমার প্রশংসা করেন, আমার কোরআন পড়েন। যাও আমার এই বাচ্চার বাপ জাহান্নামের মধ্যে আসেন, লগে লগে যাও তার বাপরে মাফ করি দেও। তার বাপরে মা আমি মাফ করে দিলাম, তার বাপরে উঠাইয়ার জন্য তিনি দাখিল করেন। আমার কোয়ার উদ্দেশ্য যে জেলা ফুয়াইন্তর ইলিমর দরকার, ওলা ফুলিন্তর দরকার। ইলিম সীমাবদ্ধ করিও না, বেটাইন্তর ইলিমর দরকার, বেটিন্তর ইলিমর দরকার। কারণ জেলা বেটাইন্তর উপরে নমাজ ফরজ, জেলা বেটিন্তর উপরে নমাজ ফরজ। জেলা বেটাইন্তর রোজা ফরজ, বেটিন্তর রোজা ফরজ। জেলা জকাত বেটাইন্তর উপরে ফরজ, জেলা বেটিন্তর উপরেও জকাত ফরজ। মাল থাকলে বেটাইও দিতে হয়, বেটিও দিতে হয়। জেলা হজ বেটার উপরে ফরজ, মাল হইলে বেটির লাগিও হজ ফরজ। বেটিরও মাল থাকে, বেটিরও মাল থাকে। বাহুর বাড়ির বাপ সম্পত্তি ভাইছে বেটিয়ে 10 বিঘা 15 বিঘা 10 পুরা মালদার বেটি, বেটির উপরে হজ ফরজ, জেলা বেটার উপরে ফরজ। তেও বেটিন বেটাইন থাকি কম নাই, সকল তার সমান।